বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম আলতাবনগর জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন মুসলমান ভাইয়েরা, পদ্মার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলমিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তৌফিক দিয়েছেন, তার ঘরে আসার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় রাসূলের উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফ এর 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, এর আয়াত সংখ্যা 14, এর রুকু সংখ্যা 2। সূরাটার শানে নজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয় লাভ করার পরে আপনার উহুদের যুদ্ধের প্রাককালে অনেক মুফাসসিরিন কিরামের অভিমত হলো এই সময় সূরাটা নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, এই আয়াতগুলোতে সূরা সফের 9, 10, 11, 12 এবং 13 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করার কথা, কিভাবে ইসলামকে বিজয়ী করা যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বিজয় হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা কিসের মাধ্যমে হবে, যাবতীয় বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমরা সেখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন দুইটা জিনিস নিয়ে। রসুলকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা হচ্ছে বিল হুদা, হেদায়েত, ও দীনিল হক, এবং সত্য দিন সহকারে। আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন দুইটা জিনিস রসুলকে দিলেন এবং দেওয়ার কারণটা কি। আল্লাহ বলেন, দুইটা জিনিস আমি দিলাম, একটা হুদা আর একটা দ্বীন হক, এর মাধ্যমে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত আদিয়ানে বাতিল আছে, যত মত আছে, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, তথাকথিত সমাজতন্ত্র, পুঁজিবাদ, লেলিনবাদ, মার্ক্সবাদ, সমস্ত রকমের মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র আর মন্ত্র থেকে, সমস্ত রকমের মতবাদ থেকে মুক্ত করে সবার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এই কাজটা মুশরিকরা অপছন্দ করে। যারা মুশরিক তারা এটা পছন্দ করে না যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হয়ে যায়। তো আমরা এক এক করে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এখানে রসুলের সাথে দিয়েছেন। আপনারা সবাই জানেন, যারা কৃষি কাজ করে তাদের দা, কুড়াল, খুন্তি লাগে। যারা পড়াশোনা করেন স্টুডেন্ট, বই, খাতা, কলম লাগে। যারা শিক্ষক, চক, ডাস্টার, চেয়ার, বেঞ্চ ইত্যাদি লাগে। তো রসুলকে আল্লাহ একটা মিশনে পাঠাচ্ছেন, একটা ভিশনে পাঠাচ্ছেন
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি একাকী ছেড়ে দিয়েছেন? দিন বিজয়ী করার জন্য দুইটা অবলম্বন দিলেন, দুইটা উপাদান দিলেন। এক নম্বরে দিলেন কোরআন, আর দুই নম্বরে দিলেন ইসলাম। রাসূল বললেন এই দুইটার মাধ্যমেই পৃথিবীতে দিন জয়ী হবে, ইসলাম জয়ী হবে, সমস্ত মানবতার বিজয় লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছেন কোরআনকে জগৎবাসীর জন্য আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। আমার ভাইরা, সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালা ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই কোরআনকে আমানত হিসাবে জমির এবং আসমানের কাছে পেশ করেছিলাম। অল জিবাল, এবং পাহাড়ের কাছেও কোরআনকে আমানত হিসাবে পেশ করেছিলাম। ফাবাইনা আন ইয়াহমিলনাহা, জমিন, পাহাড় এবং আসমান সবকিছু তারা কোরআনকে আমানত হিসেবে গ্রহণ করতে তারা অস্বীকার করলো। ওয়াশফাকনা মিনহা, তারা শঙ্কিত হলো। ওয়া হামালাহাল ইনসান, কোরআনকে গ্রহণ করলো মানুষ, মানুষ কোরআনকে তাদের কাঁধে গ্রহণ করে নিল আমানত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে মানুষকে কোরআন দিয়েছেন। আমানত হিসাবে কোরআন প্রচারের দায়িত্ব, কোরআনের দিন প্রতিষ্ঠার দায়িত্ব, কোরআনকে বিজয় করার দায়িত্ব আল্লাহ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আমানত অত্যন্ত মারাত্মক একটা শব্দ, মাল্টিপারপাসে আমানত শব্দটা ব্যবহার হয়, বহু ব্যবহার এই আমানত শব্দটার আছে। আমার ভাইরা একটু খেয়াল করেন, আমানত কাকে বলে? আমানত এমন একটা জিনিসের ব্যাপক বহুল ব্যবহৃত একটা শব্দ। আমানত, আমরা যে শরীরটা নিয়ে বসবাস করতেছি, এই শরীরটাও কিন্তু আমাদের আপন নয়। মানুষের আপন বলতে কিছুই নাই। আপনি শরীর কাটবেন, শরীর কাটার পরে শরীর থেকে রক্ত বের হবে। এই শরীরের মধ্যে আছে টয়লেট, এই শরীরের মধ্যে আছে পেশাব, এই শরীরের মধ্যে আছে পায়খানা। মূলত একটা মানুষের শরীরটা হলো একটা ডাস্টবিন, একটা ময়লার ভাগার। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীর এগুলো আছে না? পেট কাটলে এখান থেকে টয়লেট বের হবে, পেশাব বের হবে, বীর্য বের হবে, যা মানুষ চারানা দিয়ে এগুলো কিনবে না। এত নোংরা একটা বস্তুর ভাগার হচ্ছে আমাদের শরীরটা। আল্লাহ বলেন এগুলো কিছুই আপন নয়। এর জন্য মানুষ যখন মারা যায় তখন আর তাকে নাম ধরে ডাকা হয় না, তাকে লাশ বলা হয়। লাশ কাকে বলে? লাশ আরবি শব্দ লা শাইউন, যার আর কিছুই নেই। অর্থ বহন করে যে আমানতের ট্রার্মসটা, আমানতের মিনিংটা হচ্ছে এমন যে মানুষের জীবনের নির্দিষ্ট বলতে কিছুই নেই। আমরা বলি লাশ। আমি আজকে মারা যাই, আমার নাম শরীফুল ইসলাম আশরাফি, ইন্তেকালের পরে আমার নাম ধরা হবে না, বলা হবে লাশটা কোথায়। লাশ আরবি শব্দ লা শাইউন, যার কিছুই নেই। কিছুই নেই বলতে আমার হাত আছে কিন্তু হাতটা কাজ করছে না, আমার চোখ আছে, লাশের চোখটা, চোখের আলো হারিয়ে গেছে। লাশের কান আছে কিন্তু লাশ আর শুনতে পারে না। কারণটা কি? কারণ হলো, আমরা অনেকেই বলি, হিন্দুরা বলে যে আমরা তো আমাদের যারা মারা যায় আমরা তাদেরকে পুড়িয়ে ফেলি, মন কান্নাকির তাদেরকে ধরার সময় পাবে না। কবরে গেলে না মন কান্নাকির ধরবে, তা আমরা তো কবরই দেই না, মন কান্নাকির ধরবে কেমনে? কোটি কোটি হিন্দুই কথা বলে। আসলে কবরের আযাবটা নিয়ে আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলার এ বক্তব্য আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, একজন মানুষ ইন্তেকাল করার পরে পরে তার বডিটা পড়ে থাকে, ফাংশন করে না, কাজ করে না। এর কারণ হলো এই যে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি এখানে আছে। আমাদের মসজিদের সম্মানিত যিনি কেয়ারটেকার, তিনি চাইলে কিছুক্ষণের জন্য এখানে বিদ্যুৎ বন্ধ রাখতে পারেন কি পারেন না? কথা বলেন না কেন ভাইরা?
বিদ্যুৎ কিন্তু আছে, তিনি চাইলেই সুইচটা অফ করলেই ইলেকট্রিসিটি অফ হয়ে যাবে। তো ঠিক একইভাবে যিনি ইন্তেকাল করেছেন সাময়িক সময়ের জন্য আল্লাহ তার যাবতীয় শক্তিটাকে অফ করে রেখেছেন। হাত কাজ করছে না, তার প্রেশার কাজ করছে না, ব্রেন কাজ করছে না, তার মাথা কাজ করছে না, পুরা বডি অ্যাবনর্মাল হয়ে গেছে। একটু পরেই কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ আবার সুইচটা অন করে দেবেন, আবার ফাংশন করবে, আগের মতো তার পুনরায় জীবন শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যখন কোনো মানুষ ইন্তেকাল করে আমরা এই কথা সবাই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা আমরা কেন বলি? আমরা বলি ইন্না লিল্লাহ, হে আল্লাহ নিশ্চয় আমরা তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তুমি যেহেতু আমাকে পাঠিয়েছো আমানত হিসাবে, আমি অবশ্যই আবার তোমার কাছেই ফিরে যাব, আমরা আবার তোমার কাছেই ফিরে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীম যদি একটু আপনি চিন্তা করেন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য মুক্ত একটা কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন। আজকে অনেকে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছে, বৈষম্য মুক্ত সমাজ পরিবার রাষ্ট্র গঠন করার স্বপ্ন আমাদের দেখাচ্ছে। কিন্তু আমি একটু আপনাদের বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে 24 সালের জুলাই, আপনার জুন জুলাই মাসে মূল আন্দোলনটা শুরু হয়েছে জুলাই মাসে। এটা তো মাত্র কয়েকজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ আর আসিফ মহিউদ্দিন ভুইয়া, এরকম কয়েকজন ইয়াং ছেলের মাথা থেকে এসেছে। আসলে ভুল কনসেপ্ট, মিসকনসেপ্ট এইটা। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলিল কোথায়? রাসূল হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন ছিলেন, যখন তার বয়স মাত্র 2 থেকে 3 মাস, হালিমাতুস সাদিয়া বাড়িতে রাসূল হালিমার বুক থেকে দুধ পান করেন। হালিমাতুস সাদিয়া খেয়াল করে দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যতবার তিনি দুধ পান করেছেন, হালিমার একটা স্তন থেকে দুধ পান করেছেন, অন্য স্তনে রাসূল কোনোদিন মুখ লাগান নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হালিমাতুস সাদিয়ার আর একজন দুধ ভাই ছিল, আর একজন সন্তান ছিল, মুহাম্মদুর রাসূল একজন দুধ ভাই ছিল। রাসূল তার হক আদায় করতে গিয়ে কোনোদিন তার হক নষ্ট করেন নাই। রাসূল কোনোদিন তার ভাইয়ের সাথে বৈষম্য করেন নাই। এবার বলেন তো, বৈষম্য বিরোধী আন্দোলনের জনক নাহিদ, আসিফ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? এতে কার কোনো সন্দেহ আছে? এ কথা বলতে আমাদের সংকোচ আছে? এই আন্দোলন শুরু করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের রূপরেখা দিয়েছে মাত্র 24 সালে। আমরা এর আগে থেকে বলে আসছি বৈষম্য বিরোধী সমাজের কথা। শুধু কি তাই? একটু খেয়াল করে দেখেন না, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা সম্পদ দান করেছেন। 1 নম্বর হলো আল্লাহর মতো রব আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তিনি যে রব, প্রত্যেক দিন নামাজে 5 ওয়াক্ত নামাজে আপনি তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলতেছেন আমি প্রশংসা করতেছি সেই রবের যিনি তামাম জাহানের প্রতিপালক। আল্লাহ কিন্তু বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহসিনিন। আমি শুধু মুসলমানদের রব, আমি শুধু মুমিনদের রব, আমি শুধু নবীদের রব, এ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আস্তিক হোক নাস্তিক হোক, ইমানদার হোক বেঈমানদার হোক, হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, আমি সবার জন্য রব, তামাম বিশ্ব মাখলুকাতের জন্য রব। এবার বলেন তো আল্লাহ তাআলা বৈষম্য মুক্ত নাকি বৈষম্য যুক্ত? বৈষম্য মুক্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আস্তিক নাস্তিক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, সাদা কালো, গরিব ধনী, উচ্চ নিচু, দেয়ার ইজ নো ডিফারেন্স হিয়ার। কারো মধ্যে কোনো বিভেদ আল্লাহ রাখেন নাই। সবার জন্য তিনি রব্বুল আলামিন, সবাই এখানে আছে। আবার রাসূলের দিকে তাকান,
আল্লাহ রাসূলের শানে এক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছি তামাম বিশ্ববাসীর জন্য। আল্লাহ কি বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু মুসলমানদের জন্য রহমত? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত বলেন না এই কথা। আল্লাহ বলেছেন শুধু মানুষ নয়, পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমি যেমন রব্বুল আলামিন, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন, সূরা আনামের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরা, এটা উপদেশ, গাইডলাইন্স, গাইড বুক পুরা মানবতার জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, তামাম মাখলুকাতের জন্য। দেখেন আল্লাহ বৈষম্য মুক্ত, সবার জন্য রব তিনি। রাসূল বৈষম্য মুক্ত, সবার জন্য রাহমাতাল লিল আলামিন। কোরআন বৈষম্য মুক্ত, এই জন্য কোরআনটা হচ্ছে যিকরা লিল আলামিন। আবার কাবা শরীফও বৈষম্য মুক্ত। কাবার ব্যাপারেও আল্লাহ বলছেন একই কথা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুদাল লিল আলামিন। কাবাঘর শুধু মুসলমানদের সম্পদ নয়, কাবাঘর শুধু মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা ঘর নয়, কাবাঘর হচ্ছে তামাম মাখলুকাতের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। ইয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, শুধু অস্ট্রেলিয়ায় একটা পাখি যখন তার গন্তব্য হারিয়ে ফেলে, কাবাঘর মক্কা থেকেই ওই পাখিটার পথ রাস্তা বলে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর জন্য মক্কাকে বলা হয় জিওগ্রাফিক্যাল হার্ট। উম্মুল কোরা আরবি শব্দ, উম্মুল কোরা হচ্ছে জিওগ্রাফিক্যাল হার্ট। বিশ্বে যত গ্রাম আছে, গ্রামের মা হচ্ছে কাবা, মক্কাতুল মুকাররমা। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পর বিজ্ঞানীদের ধারণা পাল্টে গিয়েছে। মানুষের ব্রেইন মানুষকে পরিচালনা করে না, মানুষকে পরিচালনা করে তার হার্ট। এর কারণ মানুষ ব্রেনে স্ট্রোক করলে বেঁচে যায়, 2 বা 3 বার স্ট্রোক করলেও সুস্থ থাকে, কিন্তু হার্ট যদি একবার ফেল করে তাকে আর বাঁচানো সম্ভব হয় না। এর জন্য কাবাঘর হচ্ছে তামাম বিশ্ববাসীর জন্য হার্টের মতো। কাবাঘর সুস্থ থাকলে তামাম বিশ্ব সুস্থ থাকবে। কাবাঘর যদি ফিতনায় আক্রান্ত হয়ে যায়, কাবাঘর যদি ইসরায়েল আর ইহুদিদের কখনো দখলে চলে আসে, পুরা বিশ্ব নিয়ন্ত্রণ হারিয়ে যাবে মুসলমানদের হাত থেকে। তাহলে আমরা দেখলাম আল্লাহ বৈষম্য মুক্ত, রাসূল বৈষম্য মুক্ত, কোরআন বৈষম্য মুক্ত, কাবাঘর বৈষম্য মুক্ত। এবার ইসলামের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন ইসলাম এমন একটা ধর্ম ব্যবস্থা, এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম যদি কেউ গ্রহণ করে, ইসলামের ছায়াতলে যারা আসবে, হোক সে অন্য ধর্মের, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য আখিরাত সুন্দর করবেন। আর যারা ইসলাম গ্রহণ করবে না, তারা পরকালে হবে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, কোরআন বৈষম্য মুক্ত, আল্লাহ বৈষম্য মুক্ত, ইসলাম বৈষম্য মুক্ত, নবীজি বৈষম্য মুক্ত, কাবাঘর বৈষম্য মুক্ত। এর জন্য আমরা বলি দুনিয়ার কোনো মানুষের থিওরি দিয়া, দুনিয়ার রাজনৈতিক কোনো দলের মাধ্যমে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে শুধুমাত্র কোরআন দিয়েই বৈষম্য মুক্ত করা সম্ভব। শুধুমাত্র একমাত্র এই কোরআনের সমাজ ব্যবস্থায়, কোরআনের আইনের মাধ্যমেই আর কোরআনওয়ালা সৎলোকের মাধ্যমেই
বাংলাদেশকে একটা বৈষম্যমুক্ত শান্তির সমাজ উপহার দেওয়া কেবল কোরআন ওয়ালাদের পক্ষেই সম্ভব। আপনারা একটু খেয়াল করেন, যারা আজকে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আপনাদের দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করেন স্বৈরাচার হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ইন্তেকাল করেছে, তার মেয়ে পদাধিকার বলে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হয়েছে। এটা কি বৈষম্য নয়? কথা বলেন না কেন? অনেকজন বলছেন না, এটা কি বৈষম্য নয়? আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার থেকে অনেক ত্যাগী নেতা ছিল কি ছিল না? পদাধিকার বলে তার স্ত্রী হয়েছে ওই দলের প্রধান এবং দলীয় প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? জাতীয় চাচা হোসাইন মোহাম্মদের সাথে ইন্তেকাল করেছেন, দলীয় পদাধিকার বলে তার স্ত্রী রওশন এরশাদ হয়েছে দলীয় প্রধান। এই তিনটা দলকে বৈষম্য থেকে বের হতে পারছে? তো তারা কেমনি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বে? অথচ কোরআন বৈষম্য মুক্ত। এই কোরআনে 9 জন ব্যক্তির নামে সূরা আছে। আল্লাহ কাফেরকে বাদ দেন নাই, 6 জন নবীর নাম, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, এরপরে সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ, নবী 6 জন। কোরআন কতটা বৈষম্য মুক্ত? কোরআনে 2 জন ওলির নামে সূরা আছে, একজন লোকমান আর একজন মারিয়াম। বলে না সুবহানাল্লাহ। কোরআন মহিলাদেরকেও বাদ দেয় নাই। যদি কোরআনে মহিলাদের নামে কোনো সূরা না থাকতো, মহিলারা বলতো কোরআন আমাদের সাথে বৈষম্য করেছে। শুধু কি তাই? মানুষের মধ্যে 3টা শ্রেণী, মানুষ হয় মুমিন, না হয় কাফের, আর না হয় মুনাফিক। আমার কথা কি বোঝেন ভাইরা? একটু আওয়াজ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে সূরা দিলেন সূরাতুল মুমিনুন, আবার কাফেরদের নামে সূরা দিলেন সূরাতুল কাফিরুন, আবার মুনাফিকদের নামে সূরা দিলেন সূরাতুল। আহারে কপাল পোড়া মুসলমান, এরপরে বোঝো না। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেররাই কথা বলতে না পারে যে আল্লাহ কাফেরদের নামে সূরা দেন নাই, এজন্য বৈষম্য মুক্ত রাখবার জন্য আল্লাহ আবু লাহাবের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুল লাহাব। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং যদি বাংলাদেশের বুকে কেউ বুক উঁচু করে এ কথা বলতে পারে যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার গ্যারান্টি দিচ্ছি, শুধুমাত্র কোরআন ওয়ালারাই বলতে পারে বৈষম্য মুক্ত বাংলাদেশ কোরআনের মাধ্যমে গড়ে তোলা সম্ভব, বিকল্প নাই। আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত উত্তর দেওয়ার সুযোগ নাই যে কোরআন বৈষম্যযুক্ত একটা আয়াত, একটা হরফ বের করতে পারবেন না। সুতরাং কোরআনের দ্বারাই, কোরআন ওয়ালাদের মাধ্যমেই এই বাংলাদেশকে একটা বৈষম্যমুক্ত শান্তির সমাজ উপহার দেওয়া সম্ভব। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিস দিয়ে পাঠালেন, একটা হলো কোরআন আর একটা হচ্ছে ইসলাম। ইসলামের ব্যাপারে আমি কি বলবো আপনাদেরকে? ইসলাম দেখেন আজকে সেকুলারিজম, তারা বলে, তাদের বক্তব্য হলো যে জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্মহীন জীবন এবং জীবনহীন ধর্ম, তারা এটা বিশ্বাস করে। তারা বলে আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি। একজন মানুষ একসাথে সকল ধর্ম মানতে পারে না, আবার কোনো মানুষ ধর্ম ছাড়াও থাকতে পারে না। আমার কথাকে বুঝতে পারছেন? আচ্ছা, একজন মানুষের সব ধর্ম মানতে পারে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হিন্দু ধর্ম, আর 1 ঘন্টা খ্রিস্টান ধর্ম, আর 1 ঘন্টা বৌদ্ধ ধর্ম, আর 1 ঘন্টা মুসলিম ধর্ম। এটাকে মানা সম্ভব? আবার ধর্মহীন থাকা সম্ভব? সুতরাং ধর্মহীন, ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা এই শতাব্দীর সবথেকে একটা চরম মিথ্যা কথা। কোনো মানুষ ধর্মহীন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের মতো উদারতার ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হলো, আপনারা জানেন ফ্রান্সে, আমেরিকায়, ভারতে বারবার কোরআনকে অবমাননা করা হয়েছে, করা হয় নাই? অসংখ্যবার ফ্রান্সে নবীজির নামে সিনেমা নির্মাণ করা হয়েছে। কুমিল্লা এই তো গত কয়েক বছর আগে মূর্তির পায়ের নিচে কোরআন রাখা হয়েছে। কিন্তু মুসলমানেরা কোনোদিন কোরআন পোড়ানোর প্রতিবাদে হিন্দুদের কোনো ধর্মগ্রন্থ আগুন দিয়েছে? কথা বলেন।
মুসলমানেরা কোন খ্রিস্টান আর ইহুদিদের প্যাগোডা গির্জায় গিয়া আগুন দিয়েছে? তাওরাতে আগুন দেয় নাই, মহাভারতে আগুন দেয় নাই, গীতা আগুন দেয় নাই। এটাই প্রমাণ করে ইসলাম সবথেকে উদারতার ধর্ম, একমাত্র ইসলামী উদারতা প্রকাশ করতে পারে। ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। ইসলাম হচ্ছে একটা মানবতাবাদী ধর্ম। মানবতাবাদী ধর্ম কিভাবে? রাসূলুল্লাহ বসে আছেন, একটা ইহুদি লাশ যাচ্ছে, নবীজি দাঁড়ায় গেলেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদিয়ান, লোকটা তো ইহুদি অবস্থায় মারা গেছে। রাসূল বলেন, আওয়ালাস্তা নাফসান, এই লোকটা কি মানুষ নয়? সে কি দেখতে মানুষের মতো নয়? হোক না সে ইহুদি, হোক না সে অন্য ধর্মের, আমি তাকে মানুষ হিসাবে শ্রদ্ধা করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অথচ তোমরা আমাদেরকে মানবতা শিখাতে আসো, তোমরা আমাদেরকে ধর্মীয় সহিষ্ণুতা শিখাতে আসো। আমাদের রাসূল আজ থেকে 1500 বছর আগে শিখিয়ে গেছেন কেমনে অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধার সম্মান করতে হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন, কোরআন আর ইসলামকে দিয়েছেন দ্বীনকে বিজয়ী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, দ্বীনকে বিজয়ী কারা করবে, ইসলামকে বিজয়ী কারা করবে, তাদের কি কি গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা দিন কায়েমের পথে অংশগ্রহণ করবে, দিনকে যারা বিজয়ী করবে, তাদের গুণাবলী হলো, তাদের কোয়ালিটি হলো তুমিনুনা বিল্লাহ। এক নম্বর ঈমান আনবে কার উপরে? জোরে বলেন, কার উপরে ঈমান আনবে? ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনতে হবে। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। এই যে আপনারা মসজিদে ঢুকেছেন, আচ্ছা বলেন তো, ওযু আগে নাকি নামাজ আগে? সবাইকে কথা বলতে হবে, ওযু আগে নাকি নামাজ আগে? আচ্ছা, সন্তান আগে নাকি বিবাহ আগে? বিবাহ আগে। বিবাহ হওয়ার আগে যদি সন্তান হয়, তাকে আপনারা কি বলেন? জারজ সন্তান। ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, বিবাহ ছাড়া যেরকম সন্তান বৈধ হয় না, ঈমান আনার আগে আর একটা কাজ আছে, ওই কাজটা না করলে তার ঈমানটাও বৈধ ঈমান হয় না। সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তোমাকে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাগুতকে আগে তালাক দেওয়া লাগবে। এখন প্রশ্ন করতে পারে, হুজুর তাগুত কাকে বলে? তাগুত তো বুঝি না, তাগুত তো আমি চিনি না। তাগুত চিনবেন কিভাবে? সহজ কথা হলো, যারা নিজে আল্লাহর আইন মানে না আর মানুষকেও মানতে দেয় না, তারাই হলো তাগুত। কথা বলেন ঠিক কিনা? আরো সহজ ব্যাখ্যা, যারা বলে কোরআনের সাথে রাজনীতি নাই, তারা হলো তাগুতের আন্ডা বাচ্চা। চিনতে সমস্যা আছে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মনে রাখবেন তাগুতের সাথে তাদের মারাত্মক কানেকশন আছে। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, খুব ভালো করে বুঝেন, সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর মানে অস্বীকার করো, তালাক দাও, সম্পর্ক কাট করো বিত্তাগুত, তাগুতের সাথে। যারা আল্লাহর আইন চায় না, শত লোকের শাসন চায় না, আল্লাহর আইন চায় না, কোরআনের শাসন চায় না, ওদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। সম্পর্ক তো আপনি ত্যাগ করেন না, আপনি হুজুরদের সাথে থাকেন, আবার মসজিদে আপনাকে পাওয়া যায়, আবার ওই তাগুতি দলের মিছিলের মধ্যে আপনাকে পাওয়া যায়। আপনি তো টাটকা একটা মুনাফিক।
কথা বলেন ঠিক কিনা? দৈনিক 5 ওয়াক্ত নামাজে 48 বার আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, আমি গোলামি করি তোমার, আর তোমারে সাহায্য চাই। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। আগামীকাল ফজরের ফরজ নামাজ যদি আমাদের সম্মানিত ইমাম 4 রাকাত পড়ে, সিজদাও বেশি হবে, রুকু বেশি হবে, কোরআন তেলাওয়াতও বেশি হবে, কিন্তু নামাজ হবে তো? নামাজ হবে না কেন? রুকু বেশি, সিজদা বেশি, তেলাওয়াতও বেশি, নামাজ কি হবে? নামাজ হবে না। 4 রাকাত নামাজ কি আওয়ামী লীগ মানবে, বিএনপি মানবে, জামাত মানবে, মাইজ ভান্ডারি মানবে? কেউ এটা মানবে না। সবাই লোকমা দেবে, ডজন ডজন লোকমা পড়বে, তারা বলবে হুজুর মসজিদ আল্লাহর, আর নামাজ চলবে আল্লাহর আইনে। কথা বলেন ঠিক কিনা? এই নেতারাই মসজিদের বাইরে গিয়া যখন জনসভায় বক্তব্য দিচ্ছে, তখন তারা বলে সকল ক্ষমতার উচ্চ হলো জনগণ। অথচ আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি, সকল ক্ষমতার উচ্চ কে? এত কম আওয়াজে হবে না, সকল ক্ষমতার উচ্চ কে? মসজিদে মানলেন আল্লাহর আইন, আর জনসভায় মানতেছেন তাগুতের আইন, ব্রিটিশের আইন। আল্লাহ বলেন তুমি এটা টাটকা মুনাফিক। কোন সন্দেহ আছে? স্পষ্ট কথা। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন নাই। আরে ভাই, বিবাহ হয় নাই, সন্তান তো অবৈধ হবে। আপনার তো অজু এখনো হয় নাই। তাগুতের সাথে সম্পর্ক হুজুরের সাথেও আছেন, আবার ওই তাগুতি দলের সাথেও আছেন। হাদি সাহেবের আরো চরম মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন হুজুর একদিন বয়ান করতে এসে সব বাস টাস দিয়ে যাচ্ছেন। আমি কি ভাই আমার নিজে থেকে কোনো কথা বলছি? দেখেন হাদি সাহেবেরা আল্লাহর সাথে কেমনে মুনাফিকি করছে। হাদি সাহেবেরা মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফা 40-45 দিন একটা বাক্য সব থেকে বেশি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটা বলে না? হাদিস সাহেব কি বলছে? হাদিস সাহেব নিজেই জানেন। হাদিস সাহেব বলছে লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি অনেকগুলো টাকা খরচ করে তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য এসেছি। লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা হবে কার জন্য? মানুষের সমস্ত প্রশংসা হবে কার জন্য? হাদিস সাহেব কাবা ঘরে গিলাফদের ওয়াদা করে আসলেন, মক্কায় ওয়াদা করে আসলেন, মিনায় ওয়াদা করে আসলেন। হজ থেকে আসার পরে লাল রুমাল মাথায় দিয়া এবার বাম দলের মিছিলে গিয়ে বলতেছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ ওই নেতার শরীর থেকে সিগারেটের দুর্গন্ধ আসতেছে। ওই নেতা টাটকা ইশার নামাজটা আদায় করে নাই, ওই নেতা টাটকা ফজরটা আদায় করে নাই। হাদিস সাহেব বলছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ বলেন হাদিস সাহেব তুমি না আমার সাথে ওয়াদা করে গেলা, তুমি প্রশংসা করবে শুধু আমি আল্লাহর। আমরা হাদিস সাহেবেরা হজ করে আসার সময় জায়নামাজ নিয়ে আসে, স্মরণ নিয়ে আসে, জমজমের পানি নিয়ে আসে, মদিনার টাটকা খেজুর নিয়ে আসে। আল্লাহ বলে বেটা এগুলো তো তোর বাংলাদেশে পাওয়া যায়, জায়নামাজ বাংলাদেশে পাওয়া যায়, আজওয়া খেজুরও পাওয়া যায়, স্মরণও পাওয়া যায়। হজ করে শুধু একটা জিনিস বাংলাদেশে নিয়ে যাও, কিচ্ছু লাগবে না, শুধু তালবিয়াটা নিয়ে যাও। তালবিয়ায় কি পাঠ করলে এটা নিয়ে যাও, সারা জীবন যদি তালবিয়াটা মানতে পারো এই জমিনটা হয়ে যাবে একটা সোনার জমিনে পরিণত হবে। বিশ্বাস করেন ভাইরা, শুধুমাত্র প্রত্যেক বছরের যে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তারা যদি এই তালবিয়াটার শতভাগ আমল করত, বাংলাদেশ অনেক আগেই কোরআনের দেশে পরিণত হতো। হাজী সাহেব বলে আসলেন ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা হবে কার জন্য? এখন ওই হাজী সাহেব জানে আমার নেতা নামাজ পড়ে না, আমার নেতার মুখ থেকে বিড়ির গন্ধ আসে, জানার পরও যখন তিনি প্রশংসা করেন ওই নেতার, আল্লাহ বলে নারাজ হয়ে যান। তিনি বলেন ওয়ান নিয়ামাতা, আমার সমস্ত নিয়ামত, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বাস্থ্য, আমার যাবতীয় প্রপার্টি সব নিয়ামত কার? হাজী সাহেব এখন দান করতেছে। ওই নেতার মিটিং হবে, ওই নেতার মিটিংয়ের মধ্যে মমতাজ আসবে, শিল্পীরা আসবে, গান হবে,
বিড়িখোরেরা আসবে, মদখোরেরা আসবে, জেনাখোরেরা আসবে। হাদিস সাহেব 500 টাকা 2000 টাকা বের করে দিলেন জনসভা করার জন্য। আল্লাহ বলেন, হাদিস সাহেব আমার সাথে ওয়াদা করে গেলা, তুমি দান করবে আল্লাহর রাস্তায়, নিয়ামত আমার, তুমি দিচ্ছ কোন জায়গায়? তৃতীয় নম্বরে হাদিস সাহেব বলেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। আচ্ছা বলেন তো ভাই, মুলকুন মানে কি? সাম্রাজ্য, ক্ষমতা, প্রেসিডেন্সি। আচ্ছা ক্ষমতার একমাত্র মালিককে? হাদিস সাহেব এখন বলতেছে সকল ক্ষমতার উচ্চ জনগণ। আচ্ছা বলেন তো, হজ কি বাংলাদেশে আছে না মক্কায় চলে গেছে? হাদিস সাহেবেরা খুব বেজার, বলতেছে এই হুজুরটা কোন জায়গাতে আছে আমাদের বাস দেওয়ার জন্য। হাদিস সাহেব, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই। হাদিস সাহেব, আপনাকে বিনয়ের সাথে বলছি, মদিনা থেকে শুধু খেজুর নিয়ে আসেন না, মদিনা থেকে শুধু জায়নামাজ নিয়ে আসেন না, তালবিয়াটা নিয়ে আসেন। তালবিয়াটা বোঝেন, কি আদা করে আসলেন, তালবিয়ার আমলটা করেন, আপনার জীবন একটা জান্নাতি জীবনে পরিণত হবে। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং ঈমান আনার আগে আরেকটা কাজ আছে না নাই? সে কাজটা কি? তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি না করতে পারেন, ওযু ছাড়া নামাজ যেরকম, বিবাহ ছাড়া সন্তান যেরকম, আপনার ঈমানটা হবে ঠিক একই রকম। আমার ভাইরা, আল্লাহ এবার যারা দিন বিজয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোয়ালিটি বলতেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। কার রাস্তায়? চিৎকার করে বলেন না, কার রাস্তায়? এখন রাস্তা আবার কোনটা? খেয়াল করে দেখেন, তাবলিগ জামাত বলতেছে আমরা আল্লাহর রাস্তায় আছি, সাতপন্থীরাও বলে, জোবায়েরপন্থীরাও বলে, বলে কি বলে না? আবার হাতের মধ্যে বিড়ি, মাথার মধ্যে জট, মাইজ ভান্ডারি, 8 রশি, তারা বলে হুজুর জান্নাতের রাস্তায় আছি, বলে কি বলে না? আবার বিএনপির লোকজন বলে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্র পরিণত করার জন্য কাজ করে গেছেন, সুতরাং আমরা আল্লাহর রাস্তায় আছি। আর আওয়ামী লীগ তো জান্নাতের বারান্দায় চলে গেছে। তারা তো বলছিল যে মদিনার রাষ্ট্রে দেশ চালাবো, এ বলছিল মদিনার কথা, কিন্তু চালাইছে মূলত মোদির সংবিধান দিয়া। কথা বলেন ঠিক কি না? সবাই বলে আল্লাহর রাস্তায়, সারসিনা, চরমনাই, মাইজ ভান্ডারি, 8 রশি, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, দাড়ি সারা, দাড়িহীন, লম্বা টুপি, খাটো টুপি, জুব্বা, ফারা পাঞ্জাবি, সবাই বলে আল্লাহর রাস্তায়। আসলে আল্লাহর রাস্তা কোনটা এটা চেনার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহর রাস্তায় পরিচয় করে দেওয়ার দায়িত্ব পীর সাহেবের নাকি আল্লাহ তাআলার? এই দায়িত্ব আল্লাহ পীর সাহেবকে দেন নাই, খতিব সাহেবকে দেন নাই, আল্লাহ নিজে রাস্তার পরিচয় করে দিয়েছেন। সূরা নাহলের 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলে তোমাদের সামনে অসংখ্য বক্র পথ আছে। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন, অসংখ্য রাস্তার বাঁক আছে, মোড় আছে, টার্নিং পয়েন্ট আছে। সবাই বলবে আল্লাহর রাস্তা, কিন্তু সবগুলোকে আল্লাহর রাস্তা হবে? রাস্তা হবে কয়টা? আল্লাহ বলেন রাস্তা মূলত 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। একটা শয়তানের রাস্তা, একটা আল্লাহর রাস্তা, একটা তাগুতের রাস্তা, একটা দিন কায়েমের রাস্তা। এবার জানতে হবে দিন কায়েমের রাস্তা কোনটা, ফি সাবিলিল্লাহ কোনটা, জিহাদের পথ কোনটা। এইটা জানার জন্য প্রত্যেকদিন নামাজের মধ্যে অন্তত 48 বার সূরা ফাতিহার মধ্যে আমরা সেই রাস্তার কথা আল্লাহকে জিজ্ঞাসা করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জানেন না আপনারা? সবাই পড়েন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে ওই রাস্তাটা দেখাও, ওই রাস্তা সহজ সরল পথটা দেখাও। এইটা কোন রাস্তা? আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যা করতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ এবার চাইলেন সিরাতাল মুস্তাকিম। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ সেই সিরাতাল মুস্তাকিম বলতেছেন, মিনান নাবিয়্যিন, যে রাস্তায় গেছে নবী, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, আর নেককার প্রিয় বান্দারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা চিনতে পারতেছেন? এবার নবিয়ানা কাজ কোনটা? তাবলিগ জামাত সারা জীবন বলতেছে আমরা নবিয়ানা কাজ করি, বলে কি বলে না? মাইজ ভান্ডারী, আটরশি, সারসিনা, চরমনায় সবাই বলে নবিয়ানা কাজ করতেছে। আল্লাহ এবার নবিয়ানা কাজের পরিচয় দিচ্ছেন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলে আফসোস করে বলেন, আল্লাহ নিজে বলেন বড় আফসোস, আমার বড় কষ্ট, বড় আফসোস, এমন একজন নবী পাঠাইলাম না যেই নবীকে তার এলাকার লোকজন মারধর করে নাই, তাকে পানিশমেন্ট দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। নবিয়ানা কাজ শুধু কোরআন পড়া, নবিয়ানা কাজ শুধু নামাজের দাওয়াত দেওয়া, নবিয়ানা কাজ হলো মানুষের জনগণের হাতে মার খাওয়া। শুধু সারা জীবন নামাজের দাওয়াত দিলে নবিয়ানা কাজ, কিন্তু কোনোদিন আপনাকে জেলখানায় যেতে হলো না, কোনোদিন আপনার ইমামতি গেল না, কোনোদিন আপনাকে ভয় দেখানো হলো না। বুঝতে হবে এটা নবীর পথ নয়, এটা ইবলিসের পথে আপনি আছেন। সূরা ইয়াসিন তাফসীর খুলে দেখেন, দুইজন নবী ছাড়া সমস্ত নবী জনগণের হাতে মার খেয়েছেন। চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারবেন না। আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম, আদমের সবাই সন্তান, আর সুলাইমানের বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, প্রেসিডেন্ট তৎকালীন সময়ের। কে মারবে তাকে? সমস্ত নবীরা মার খেয়েছেন। নবিয়ানা কাজ করেন, কেউ আপনাকে মারে না। আপনার চাকরির প্রমোশন হয়, আপনার মসজিদ আগে ছিল ফ্যান, এখন এসি হয়, চাকরির প্রমোশন হয়, এটা নবিয়ানা কাজ নয়। নবিয়ানা কাজ সেটাই যেটা চাকরি হুমকির মধ্যে থাকে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, সূরা বাকারায় আল্লাহ বলছেন শুধুমাত্র বনি ইসরাঈলের একদিন সকালবেলায় 23 জন নবীকে গলা কেটে হত্যা করা হয়েছে দিন কায়েমের অপরাধে। নবিয়ানা কাজ করেন, কোনোদিন বাধা আসে না, কেউ হুমকি দেয় না, কোনো আপনার প্রেসার থাকে না। দিন যায়, চাকরির প্রমোশন হয়, গাড়ি বাড়ি 2 তলা থেকে 3 তলা হয়। বুঝতে হবে আপনার রাস্তার মধ্যে সামথিং ইজ রং, কোথাও একটা ভেজাল আছে। কথা কি বুঝতেছেন ভাইরা? আল্লাহ এবার বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ 5 জন নবীর কথা উল্লেখ করলেন, উলুল আজম 5 জন পয়গম্বর। আল্লাহ বলেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ। একজন প্রথম যুগের নবী আদম, আবার শেষ যুগের নবী মুহাম্মদ, তাদের মধ্যে হাজার হাজার বছরের ব্যবধান। আল্লাহ বলেন কাজ একটা, আনাকিমুদ্দিন। আপনার বাড়ি কোথায় হোক, আপনি কোন যুগের নবী হন, যাই হন না কেন, আপনার ওপর দিন কায়েমের কাজ করা ফরজের উপরে ফরজ। ঠিক আছে, একইভাবে আপনাদের বলতে চাই, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জাসদ করতে পারেন, মাইজ ভান্ডারি করতে পারেন, সারসিনা করতে পারেন, চরমনাই করতে পারেন, যে কোনো দল করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, দিন কায়েমের জন্য কাজ করা আপনার উপরে ফরজের উপরে ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেন নো কম্প্রোমাইজ হিয়ার। দিন কায়েমের জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। যদি নিজেকে মুসলিম দাবি করেন
টুপি লম্বা হোক খাটো হোক, তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। হাত নাভির উপরে নাকি নিচে, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। একটা জায়গায় সবাই, এখানে কোনো মতভেদ চলবে? কথা বলেন, চলবে? এজন্য আপনাদের বলি, আমাদের পীরগঞ্জের আকাশে মাওলানা নুরুল আমিন একটা উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ বলবেন না? পীরগঞ্জের আকাশে পীরগঞ্জবাসীর জন্য মাওলানা নুরুল আমিন উজ্জ্বল নক্ষত্রের মতো। তাকে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চলছে, ষড়যন্ত্র চলছে। যে লোকটা 29 বছর ধরে অধ্যাপনা করছেন, 39 বছর ধরে এই দিন কায়েমের জন্য কাজ করছেন, অসংখ্যবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, জেলখানায় গিয়েছেন। মাওলানা নুরুল আমিনকে আমরা ভালোবাসি কে বাসি না? সবাই বলেন ভালোবাসি কে বাসি না? আমরা সবসময় তার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। তার যে কোনো প্রয়োজনে আগামী দিনে যে কোনোভাবে তিনি যদি আমাদের ডাক দেন, আমরা সবাই তার হাতে হাত রেখে কাজ করবো ইনশাআল্লাহ। কারা কারা কাজ করবো হাত তোলেন তো একটু। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। আমার ভাইরা হাত নামান, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা দিনকে বিজয় করার জন্য সত্য দিলেন, ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, টাকা দিতে হবে আর জীবন দিতে হবে। সময় শেষ হয়ে গেছে নাকি ভাই? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এখানে প্রথমে আল্লাহ টাকার কথা বলছেন, তারপরে জীবনের কথা বলছেন। আগে দিতে হবে কি? ধন সম্পদ, তারপরে জীবন। আমি একটা গল্প পড়েছিলাম, আল গনি ওয়াল ফাকির, গরিব এবং ধনী। কোনো একজন বন্ধু রাস্তায় বেরিয়েছেন, বের হওয়ার পরে দেখেন তার এক বন্ধু পেটের মধ্যে হাত দিয়ে মাটিতে গড়াগড়ি করতেছে। জিজ্ঞাসা করলো, বন্ধু কি হয়েছে পেটের? বলছে, পেটের মারাত্মক পীড়া, পেট ব্যথায় ভুগছি। কি হয়েছে? এত বেশি খাইছি, খেতে খেতে গলায় পৌঁছে গেছে, খাওয়ার জ্বালায় গ্যাস শুরু হয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার আর একজন পরিচিত বন্ধু, সেও পেটের ক্ষুধার জ্বালায়, পেটের পীড়ায় গড়াগড়ি করতেছে। তাকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা, পেটে কি হয়েছে? এই বন্ধু বলতেছে, 3 দিন ধরে পেটে খাবার যায় না। একজন বেশি খাওয়ার কারণে কাঁদছে, আর একজন পেটে খাবার না থাকার কারণে কাঁদছে। ইসলাম বলে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি দিন কায়েমের পথে টাকা দাও, দিন কায়েমের পথে লোকদেরকে সহযোগিতা করো, দিন কায়েমের আন্দোলনের শরীক হও। এই জন্য ধনী আর গরিবকে এক কাতারে নিয়ে আসার জন্য, যেই লোকটা বেশি খেলো, এই লোকটার অতিরিক্ত খাবারটা যদি গরিব লোকটাকে দেওয়া হতো, তাহলে 2 জনের 1 জনও কান্না করতো না। আর এই কাজটা কোনো রামপন্থী, কোনো বামপন্থী, কোনো জাতীয়তাবাদী, কোনো সেকুলারিজম, কোনো ন্যাশনালিজম, কোনো ক্যাপিটালিজম, কোনো বেনামাজি নেতার দ্বারা সম্ভব নয়। একমাত্র সৎ লোক এবং আল্লাহর আইন দ্বারাই সমাজে ব্যালেন্স করা সম্ভব। ইসলামী দলগুলো এই কাজটাই করতে চায়, কোরআনের শাসন এই কাজটাই করতে চায়। যে লোকটা বেশি খাওয়ার কারণে কাঁদছে আর যেই লোকটা না খাওয়ার কারণে কাঁদছে, 2 শ্রেণীর মানুষকে ইসলামী রাষ্ট্র এক জায়গায় করতে চায়, যেন কেউ ক্ষুধারা জ্বালায় না কাঁদে, আবার কেউ যেন খাওয়ার কারণে গ্যাস বেশি হওয়ার কারণে না কাঁদে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই জন্য অকাতরে দান করতে হবে আল্লাহর রাস্তায়। মনে রাখবেন ভাই, মুসলমানদের সাথে টাকার সম্পর্ক নৌকার পানির মতো। নৌকাতে চড়ছেন, নৌকার পানি যতক্ষণ নৌকার নিচে থাকবে ততক্ষণ পানিটা নিরাপদ। এই পানি যদি কোনোভাবে নৌকার উপরে উঠে যায়, নৌকাও ডুববে, যাত্রীও ডুববে, মালামালও ডুবে যাবে। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, এই টাকা যদি আপনি অপচয় করেন, এই টাকার যদি অপব্যবহার করেন, এই টাকা যদি দিন কায়েমের বিপক্ষ শক্তির পিছনে ব্যয় করেন, এই টাকা একদিন আপনাকে ডুবাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমাদের সাথে টাকার সম্পর্ক নৌকা এবং পানির মতো। আল্লাহ এবার বলছেন, যদি তোমরা এই কাজগুলো করো, ঈমান আনো আল্লাহর উপরে, রসুলের উপরে, আল্লাহর রাস্তায় জান আল মাল দিয়ে জিহাদ করো, তাহলে আমি তোমাদেরকে যে পুরস্কার দেব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করব। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
তোমাদেরকে সম্মানিত এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে নদী ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, সারা জীবন অনন্তকাল আবাদান আবাদান চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। যালিকাল ফাউজুল আযীম। আর একজন মুসলমানের জন্য জান্নাত পাওয়াটা হলো তার জীবনের সবথেকে বড় সফলতা। আমার ভাইরা, এজন্য এই দিনকে বিজয়ী করা শুধুমাত্র মাওলানা নুরুল আমিন একার পক্ষে সম্ভব? শুধু কি এই আলতাবনগরের মুসলমানদের দ্বারাই সম্ভব? সবাইকে ঐক্যমত করতে হবে। আমাদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র জনতা, যুবক যুবতী সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়ে আমরা হতে পারি সাদা কালো, হতে পারি গরিব ধনী, হতে পারি আমরা বিভিন্ন শ্রেণী বৈষম্য আমাদের মধ্যে থাকতেই পারে। একটা জায়গায় গিয়ে আমরা সবাই একমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাওয়া। আসুন এই শহীদি কাফেলায় অংশগ্রহণ করি, দিন কায়েমের পথে দুর্বার গতিতে এগিয়ে যায়। আমাদের সামনে সুযোগ এসেছে, আমাদের সামনে প্রচুর পরিমাণ অপরচুনিটি আছে, আমাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। আল্লাহর জমিনটা আল্লাহ তাআলা যেন, আমরা অনেকবার দেখেছি, 54 বছর দেখেছি, একটা বারের জন্য হলো যেন আল্লাহ জমিনটাকে কোরআনের জন্য কবুল করেন। বলুন আমিন। আমি আমার কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে, সময় মনে একটু বেশি হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।